আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সহজ কৌশলে সুন্দর গোলাপ ফুল আঁকা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সহজ কৌশলে শিখতে পারবেন। পেন্সিল নিয়ে কাগজের ওপর দেখুন এভাবে করে গোল করতে হবে। জিলাপির মতো পেঁচানো গোল করে নিচের দিকে নিয়ে এসে আবার ঘুরে উপর দিকের সাথে একটু ভাঁজ করে লেগে দিতে হবে। ঠিক একই রকম করে এই পাশে দেখুন ঘুরে এটার সাথে লেগে দিলাম। এটা কিন্তু অনেক সহজ কাজ। এরপর একটু ঘুরিয়ে ওই পাশেটার মতো আবার নিচের সাথে লেগে দিলাম। গোলাপের শেপ হয়ে গেল দেখুন। এখন আমরা নিচের যেই পাতার মতো থাকে সেটা আমরা আঁকছি। পাপড়ির নিচে সোজা একটা দাগ হবে, এটার থেকে সোজা হবে, এটার থেকে আবার সোজা লেগে যাবে নিচের দাগের সাথে। এভাবে করে নিচের দাগের সাথে লেগে দিলাম আমরা। দেখুন পাপড়ি হয়ে গেল। এখন আমরা ডাল আঁকছি। ডালটা দেখুন একটু কাটা কাটার মতো হবে এইভাবে করে। এটা কিন্তু আপনারা সবাই পারবেন, ছোট বাচ্চারাও পারবে। এরপর আমরা পাতা আঁকবো। এক টাকা দুটা আঁকলাম ডাবল করে। দেখুন এভাবে করে পাতাটাও কিন্তু একটু কাটা কাটার মতো হয়। আর গোলাপের পাতা কিন্তু অনেক গোলাপের পাতা ছোট হয় এবং বড় হয়। আমরা বড় গোলাপ আঁকছি, পাতাটা একটু ছোট করে আঁকলাম। দেখুন এভাবে করে কিন্তু আপনারা আঁকতে পারবেন। পাতার মাঝে এভাবে দাগ দিতে হবে। আমরা ব্যবহার করছি 4B পেন্সিল, চাইলে আপনারা 2B 6B পেন্সিল দিয়েও আঁকতে পারেন। পেন্সিলটা একটু ভাঁজ করে ধরে এভাবে করে শেড দিলে সুন্দর লাগবে। এটা কিন্তু আমি শেড দিচ্ছি দেখুন। এটা আপনি পেন্সিলটা ঘুষে ঘুষে দিতে পারেন, আর আমি একবারে যেহেতু দিচ্ছি এজন্য পেন্সিলটা একটু চ্যাপটা করে ধরেছি, পাতাল করে ধরে আমি এই শেডগুলো দিচ্ছি। এক পাশে গাঢ় এবং অন্য পাশে হালকা। দেখুন ডান পাশে গাঢ় হচ্ছে, বাঁ পাশ দিকে হালকা হচ্ছে। এভাবে করে আপনারা শেড দিবেন। শেড দিলে সুন্দর লাগে দেখতে। এক পাশে গাঢ় আর এক পাশে হালকা। আশা করছি এভাবে পেন্সিলটা আপনারা ধরে একটু চেষ্টা করলেই পারবেন। নিচের এটা আরেকটু সুন্দর হলে ভালো হতো। আমরা দেখুন এই ডালেও কিন্তু এক পাশে গাঢ় এক পাশে হালকা করে দিচ্ছি। এটা আলো ছায়ার মতো লাগে, দেখতে সুন্দর লাগে। পাতাতেও আমরা করছি মাঝের দিকে আর দুই পাশে একটু হালকা রাখছি। দেখুন একটি গোলাপ সহজ কৌশলে অল্প সময়ের মধ্যে আঁকলাম। আশা করছি এটা দেখে আপনারা শিখতে পারলেন এবং নিজেরাই আঁকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।